মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লও মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পরে মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পরে সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে তামাম জাহান যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে তামাম জাহান ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে ঠিক না একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদেরকে ওলি বানাও আলহামদুলিল্লাহ পড়েন হাত তুলে মা বলে বাইজিদেরকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী এখন মাতা পিতা সম্পর্কে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা পেশ করছেন ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ সিদ্দিকী বিএ অনার্স আরবি এমএ জাতীয় বিশ্ববিদ্যালয় এমএ তাফসির বিভাগ ফার্স্ট ক্লাস ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা ইউটিউবে হুজুরের ওয়াজ পেতে সার্চ করুন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী অথবা হুজুরের মোবাইল নাম্বার 01771773951 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن الصحابة قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পরে
ও তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চে গো। ঠিক না? ঘর করলা বাড়ি করলা, ঘর করলা বাড়ি করলা, খবরদারি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, নিবে তোমার কলিজাটা ছিঁড়ে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। ভাইজান আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে, বাবা বলে ডাকবো কারে গো, ভাইজানে ভব সংসারে, ও বাজানে ভব সংসারে, মা বলে ডাকবো কারে গো। দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের আলো ঘরে জ্বললে হবে, সংসদে জ্বলতে হবে, যেখান থেকে কি হয় আইন পাস হয়। আমার বাবারা, আমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 27 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। এর আলোকে কিছুক্ষণ কথা বলবো। আমার ভাইয়েরা, আমরা যারা এই দুনিয়াতে আসছি, আমরা কি কেউ বাবা মা ছাড়া আসছি? বাবা মা ছাড়া কিন্তু আমরা কেউ আসি নাই। আমাদের এই দুনিয়াতে বাবাও ছিল না, মাও ছিল না, এরকম একটা ব্যক্তির নাম বলেন। একটু ক্লাস হবে, নাম কি? আদম। ফাইন পারেন আপনারা? আদম সালাতু আলাইহিস সালাম এক। 2 নম্বর হচ্ছে বাবা ছিল, মা ছিল কিন্তু বাবা ছিল না, এরকম একজন নবীর নাম বলেন। আলহামদুলিল্লাহ, ওয়াস্ত আপনারাই করবেন আজকে। ঈসা সালাতু আলাইহিস সালাম। আরেকজন ব্যক্তির নাম বলেন যিনি জীবিত থাকতেই কবরে ঢুকেছিলেন। উনি জীবিত থাকা অবস্থায় কবরে ঢুকলেন, তারপর কবরও জীবিত হয়ে গেল, কবরও দৌড়ায়, এই লোকটাও দৌড়ায়। অনেকে বলেছে ইউনূস আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ পড়ে। তো আরেকটা প্রশ্ন আপনাদের কাছে আমি করব, আপনারা যারা মাহফিলে আছেন, আপনারা পুরুষ না মহিলা? পুরুষ। আর ওই প্যান্ডেলের ওই পাশে যারা আছে তারা পুরুষ না মহিলা? মহিলা। পুরুষ মারা গেলে কয় কাপড়ে জানাজা? 3 কাপড়ে। আর মহিলা মারা গেলে, যারা পুরুষও না মহিলাও না, তারা কি এই হিজড়া মারা গেলে কয় কাপড়ে জানাজা? আচ্ছা, কাপড় ছাড়া তো হবে না, অবশ্যই কাপড় লাগবে নাকি? তো ওয়াজের লাস্টে গিয়ে হিজড়া মারা গেলে হিজড়ার কয় কাপড়ে জানাজা শোনার দরকার আছে না নাই? প্রিয় লালমনির হাটবাসী ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছে। এই কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 30টা পারা দিয়েছে, 114 খানা সূরা দিয়েছে। এই 114 খানা সূরার ভেতরে একটা সূরাও পাবেন না যে সূরার ভিতরে ভুল আছে। পাবেন? পাবেন না। একটা আয়াত বের করতে পারবেন না যে আয়াতের ভিতরে ভুল আছে। এমন একটা কিতাব, ওপেন লেটার, খোলা চিঠি, পৃথিবীর জমিনে এই কিতাবটার প্রায় 1500 বছর হয়ে গেল, আজও পর্যন্ত
এই কোরআনের ভুল বের করতে পারে নাই। কোরআনকে যদি বলেন কোরআন, তোমার ভেতরে কি ভুল নাই? কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলে যে আমার ভেতরে কোনো ভুল নাই। কোরআনকে বলে না কোরআন তুমি কার জন্য? কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয় হুদাল লিল মুত্তাকিন, আমি কোরআন শুধু মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আলোচনার বিষয়বস্তু নিয়েছিলাম পিতামাতা। কি নাম? পিতামাতা। এই দুনিয়াতে আমরা যারা আসছি, বাবা ছাড়া কেউ আসে নাই, মা ছাড়া কেউ আসে নাই, ঠিক কিনা? আমাদের বাবাও আছে, মাও আছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারার ভিতরে বললেন, তোমাদের সৃষ্টি নিয়ে, তোমাদের জন্ম নিয়ে যদি তোমরা গবেষণা করো, তাহলেই তোমরা আল্লাহর ওলি হয়ে যাবা। কি হয়ে যাবা? আল্লাহর ওলি হয়ে যাইতে পারবা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো? তোমাদের কোনো প্রাণ ছিল না। ওয়া কুনতুম আমওয়াতান, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমাদের কোনো প্রাণ ছিল না, ফাআহয়াকুম, তারপর তোমাদের প্রাণ দিলাম, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু ঘটাবো, সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পর আবার তোমাদের জিন্দা করব। কয়টা স্টেপ? আমাদের প্রাণ ছিল না, আল্লাহ পাক আমাদের প্রাণ দিয়েছে, আবার আমাদের মৃত্যু ঘটাবে, আবার কবরে আমাদের জিন্দা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কিরাম বলেছেন, মা আর বাবার ভেতরে যখন মিলন হয়ে গেল, এক ফোঁটা নাপাকি পানি, এক ফোঁটা নাপাকি পানি, যেই পানির কারণে আপনার আমার জীবনে গোসল ফরজ। জোরে বলেন ঠিক কিনা? এই এক ফোঁটা নাপাকি পানির ভেতরে আপনার আর আমার নকশা আল্লাহ রাব্বুল আলামিন রেডি করলেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন বিজ্ঞানী পানির ভিতরে নকশা করতে পারে না, পানির ভিতরে নকশা করতে পারে না। আমার আল্লাহ কেমন রব, আমার কেমন আল্লাহ, এক ফোঁটা পানির ভিতরে আপনার আমার নকশা রেডি করে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইরা, প্রথমে বাবা মার ভালোবাসায় মিলন হয়ে গেল, এক ফোঁটা নাপাকি পানি, এক ফোঁটা নাপাকি পানি থেকে রক্তের জমাট বাঁধা রক্তে পরিণত হলো। তারপর ওই রক্তটা গোস্তে পরিণত হলো। ওই গোস্ত থেকে তারপর আল্লাহ পাক স্ট্রাকচার তৈরি করলেন, একটা বডি তৈরি করলেন। আল্লাহ পাক ওই স্ট্রাকচারের ভেতরে, ওই গোস্তের ভেতরে, বডির ভেতরে কচি কচি হাড় ঢোকায় দিয়ে আপনার আমার দেহকে শক্ত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে মায়ের গর্ভে বডি হয়ে গেল, 40 দিন পর পর আকৃতি চেঞ্জ হয়ে গেল। বডি আসার পর আল্লাহ এবার রুহুটাও ঢোকায় দিলেন। রুহু ঢোকায় দেওয়ার পর এবার আপনি আমি কি খাবো, এই খাবারের বন্দোবস্ত আল্লাহ মায়ের পেটের ভেতরেই করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে আর রহমান
রহমানির রহিম। তিনি অত্যন্ত করুণাময়, সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। হযরতে মুসা সাল্লাল্লাহু আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সামনে যাওয়ার পর দেখে একটা পাথর। আল্লাহ মুসা সাল্লাল্লাহু আলাইহিস সালামকে বললেন, ও মুসা, ওই পাথর, ওই হাতের লাঠি দিয়ে পাথরকে একটু আঘাত করো। মুসা আলাইহিস সালাম পাথরকে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে গেল। বলেন সুবহানাল্লাহ। ও মুসা, তুমি আবার আঘাত করো, আবার আঘাত করা হলো, আবার পাথরটা ফেটে গেল, আবার আঘাত করা হলো, আবার পাথরটা ফেটে গেল। এইভাবে 2-4 বার আঘাত করা হলো। লাস্টে দেখে ওই পাথরের ভেতরে একটা দুবরা ঘাস। কি ঘাস? দুবরা ঘাস। আর ওই ঘাসের ডগা একটা পোকা কেটে দিচ্ছে, আর ওই ঘাসের ভেতর থেকে রস বের হচ্ছে, আর ওই পোকাটা ওই রস খেয়ে খেয়ে পাথরের ভেতরে জীবন ধারণ করছে। এবার আল্লাহ মুসারে ডাক দে, বলে, ইয়া মুসা, তুমি কি দেখলা মুসা? মুসা নবী বলে, আল্লাহ, আমি দেখলাম একটা ঘাসের পানি খেয়ে একটা পোকা পাথরের ভেতরে জীবন ধারণ করতে পারে। আল্লাহ বলে, মুসা, শুনে নাও, শুনে নাও, আমি হলাম রহমান, আমি হলাম রহিম। আমি সৃষ্টি করেই ছেড়ে দেই নাই, তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আর এখন বলে, সন্তান 2টার বেশি নয়। কয়টার বেশি নয়? 2টার বেশি নয়। 2টার বেশি নয়, একটা হলেই ভালো হয়। আবার এখন বলতেছে না হলে আরো ভালো হয়। আল্লাহ বলতেছে, রিজিকের দায়িত্ব কার হাতে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলে, বান্দারে, তোমরা যদি আমার উপর ঈমান আনো, তাহলে আসমান এবং জমিনের দুয়ার তোমাদের জন্য খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের দুয়ার তোমাদের জন্য খুলে দেব, গায়বী ভাবে তোমাদের উপর রিজিক আসবে। জমিনের দুয়ার তোমাদের জন্য খুলে দেব, গায়বী ভাবে তোমাদের কাছে খাবার আসবে। মান্না এবং সালওয়া খাবার বনি ইসরাইলের উপর এসেছিল, আসমান থেকে জান্নাতি খাবার এসেছিল, খাবার খেয়েছিল। আল্লাহ বলেছিল, সঞ্চয় করবে না, তাহলে ধ্বংস হয়ে যাবা। তাছাড়া যতদিন তোমরা চাবা ততদিন তোমাদের উপর খাবার আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইদ্রিস সাল্লাল্লাহু আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতেন, ইফতারির সময় জান্নাত থেকে ইফতার চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। খাওয়ানোর মালিককে, পরানোর মালিককে। ও মুসলমান ভাইরা আমার, মায়ের গর্ভে যখন আমরা থাকলাম, কি খাবো, কি করব, কেমনে খাবো, এই খাবারের ব্যবস্থা দুনিয়ার কোনো গভর্নমেন্ট করে নাই, দুনিয়ার কোনো গুদাম করে নাই। এই খাবারের ব্যবস্থা সরকার করে নাই, এমপি মন্ত্রী ডাক্তার কেউ করে নাই। মায়ের পেটের ভেতরে সন্তানের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে করে মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা করলেন? মা যা খায় সন্তান তাই খাবে। মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা কানেকশন করে দিল। মায়ের নাভির সাথে সন্তানের নাভি, সন্তানের নাভি আর মায়ের নাভি এক জায়গায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি একটা সাপ্লাই, পাওয়ার সাপ্লাই সিস্টেম করে দিলেন, একটা কানেক্ট করে দিলেন একটা তারের মাধ্যমে। আল্লাহ পাক বলে, ও বান্দা, মায়ের নাভির সাথে তোমার নাভিটা দিয়ে দিলাম। মায়ের নাভির সাথে আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মুখের কানেকশন দিতে পারতাম, ঠিক কি না? মুখেরটা দিতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ মুখেরটা দেন নাই, নাভির সাথে কানেকশন করে দিয়েছে। কেন? এইটা কি জানেন? আল্লাহ বলে, বান্দা,
তুমি এই পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করবা, আল্লাহ আল্লাহ বলবা। এই পবিত্র মুখ দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবা। আমি মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে, মহিলারা মায়েরা প্রতি মাসে মাসে অসুস্থ হয়, জোরে বলেন ঠিক কি না? ওই অসুস্থর সময় ওই অসুস্থকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে তোমার নাভির একটা কানেকশন করে দিলাম, যাতে করে মায়ের শরীরে খাবারগুলো তোমার শরীরে ঢুকতে পারে। সুবহানাল্লাহ বলেন। যদি মুখের সাথে কানেকশন দিতাম তাহলে তোমার মুখটা পবিত্র হয়ে যাইতো। এই মুখ দিয়ে যেহেতু তুমি আমি আল্লাহর নাম জপবা, যেহেতু এই মুখ দিয়ে কোরআন পড়বা, এজন্য আমি এমন রব এমন রহমান মায়ের নাভির সাথে তোমার নাভির একটা কানেকশন করে দিয়ে মায়ের গর্ভের ভিতরে ইঞ্জিন সিট কেয়ার ইউনিট সুরক্ষিত একটা জায়গায় তোমার তিল তিল করে ওখানে আমি বড় করলাম। সুবহানাল্লাহ বলেন। বড় করার পর বয়স যখন হয়ে গেল 10 মাস 10 দিন পর্যন্ত, সবচেয়ে সময় 10 মাস 10 দিন পর্যন্ত ওই মায়ের গর্ভে তোমারে রেখে দিলাম। তুমি যখন খাবার খাইতা, যখন তুমি বড় হলা মায়ের গর্ভের ভিতরে, মার পেটের মধ্যে যখন তুমি লাথি মারতা, মা যখন মুখে খাবার নিত, ওই খাবারটা হাতটা ঝেড়ে দিয়ে মা আর খাবার খাইতো না। ডান দিকে লাথি মারতা, মা ডান হাত দিয়ে ডান পাশটা ধরে কান্না করতো, ব্যথায় সহ্য করতে পারতেন না। কত কষ্ট করেছে আপনার আমার মা, ঠিক কিনা? তারপর 10 মাস 10 দিন মায়ের গর্ভে আপনি বড় হয়ে গেলেন। বড় হওয়ার পর এবার আপনি দুনিয়ায় আসবেন। আমার ভাইরা, সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে থাকে তখন এই সন্তান মুভমেন্ট করে, নাড়াচাড়া করে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন কম বেশি 4000 বার নাড়াচাড়া করে। কয় হাজার বার? কয় হাজার বার? 4000 বার মায়ের পেটের ভিতরে একটা সন্তান নাড়াচাড়া করে। ডান দিকে নাড়া দেয় মা, বাম দিকে হয়, বাম দিকে নাড়া দেয় মা, ডান দিকে হয়। এত কষ্ট করলো আমার মা জননী। সন্তান লাথি মারে মায়ের কলিজার ভেতরে, লাথি মারতে মারতে লাস্টে যখন লাথি একটা মারলো, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল, ছটফট করা শুরু করে দিল। আমার মুসলমান ভাইরা, আমার মায়ের কলিজার 32টি নারী শিরার যন্ত্রণা। সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, এক একটা প্রসব বেদনা যেন এক একটা মৃত্যু কামনা। যখন মৃত্যু কামনা গুলো সহ্য করে মা সন্তান ভূমিষ্ঠ করলেন, ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ করলেন তখন মার কলিজা গুলো ফেটে চৌচির হয়ে গেল। বিজ্ঞানীরা বলেছে, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে, মায়ের এই কলিজার ভিতরে অনেকগুলো ফাটল সৃষ্টি হয়ে যায়। ওই ফাটল বন্ধ করার জন্য, ওই কলিজাটাকে ক্লিন করার জন্য, ভালো করার জন্য আজও পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সন্তানকে কোলে নেওয়ার পর কোনো মেডিসিন লাগে না, এমনিতেই সন্তান যখন একটা চিৎকার দিয়ে কান্না করে, আর ওই কান্নার আওয়াজ যখন মায়ের কানের ভেতরে আসে, বিজ্ঞানীরা বলে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে, সঙ্গে সঙ্গে মায়ের কলিজার ভেতরে যে ফাটল, ওই ফাটল আল্লাহ ভালো করে দেয়। তারপর সন্তান ভূমিষ্ঠ হলো। হওয়ার পর সন্তান করে একটা কান্না করে, জোরে বলে ঠিক কিনা? সন্তান করে কান্না করে। সন্তান কান্না করে, কেন কান্না করে আপনারা কি জানেন? হাদিসে আসছে, শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। শয়তান আমাদের শত্রু না বন্ধু? শত্রু প্রথম দিন থেকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। যেদিন প্রথম দিন ওয়াসওয়াসা দেয়,
এই শয়তানের হাত হচ্ছে ঠান্ডা পানির উপরে শয়তান বসবাস করে। এই শয়তানের ঠান্ডা হাত যখন আদম সন্তানের গায়ে লাগায়, তখন আদম সন্তান জোরে জোরে একটা চিৎকার দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সন্তান ভূমিষ্ঠ হলো, দুনিয়ায় আসলো। আসার পরে এই সন্তান দুনিয়ায় আসার পরে কি খাবে? আল্লাহ পাক বলে, মায়ের দুধের ভিতরে আল্লাহ পাক ওই সন্তানের জন্য দুধ রিজার্ভ করে রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন সন্তান তো কচি বাচ্চা, সে তো শ্বাস নিতে পারে না। মায়ের দুধ গুলো যখন সন্তানের মুখের ভেতরে আসে, মায়েদের যে স্তন আছে ওই স্তনের ভেতরে এক নয় দুই নয়, আল্লাহ পাক বলেন আর রহমানির রহিম, আমি কেমন রহমান কেমন রহমান। মায়ের পেটের ভিতরে এক নয় দুই নয় 32টা ছিদ্র তৈরি করে দেয়। 32টা ছিদ্র তৈরি করে দেওয়ার পর সন্তান যখন মায়ের বুকে মুখটা লাগায়া যখন একটা চুষণ দেয়, দুধগুলো রিফাইন হয়ে ক্লিয়ার হয়ে তার শ্বাসনালী তো বাজে না, একদম তার পাকস্থলীতে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করলেন আমার মা কষ্ট করলেন, আমার মা দুনিয়ায় নিয়ে এসে দিলেন। মা ছাড়া দুনিয়ায় আমরা আসতে পারতাম না। আজকে অনেক মুসলমান ভাইয়েরা আমার আছি, ওই মাকে খাবার দেয় না, মাকে ভাত দেয় না, ঠিক কিনা? মাকে খাবার দেয় না। কয়েকদিন আগে 2 দিন আগে ফেসবুকের ভিতরে দেখলাম, এই ঢাকার দিকে একজন মা মারা গেছে। আরে জেলখানার ভেতর থেকে সন্তান খোঁজ পেল, মোবাইল ফোন হয়েছে, তোমার মা ইন্তিকাল করেছে। লোকটা মায়ের জানাজায় দাঁড়িয়ে গেছে, ডান্ডা বেরি পড়া অবস্থায়, জেলখানার আসামি, হাতে করা ডান্ডা বেরি পড়া অবস্থায় মায়ের জানাজা পড়ায়া তামাম বাংলাদেশে নজির সৃষ্টি করেছে। বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, একবার চিন্তা করেন, মা যদি আপনার জন্য দোয়া করে আপনার হয়ে যাবে জান্নাত। মা যদি আপনার জন্য দোয়া করে আপনার জন্য জাহান্নাম। অনারুকা ওমা জান্নাতুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতারে যদি রাজি করাতে পারেন, দুনিয়ার বুকে আল্লাহ আপনারে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন দেখবেন কিছু কিছু লোক উঠে যাবে, তার মানে এরাই বাবা মার সেবা যত্ন করে না। কি বলেন? আমার মুসলমান ভাইরা আমার, মা এমন সম্পদ, শুনে নেন, পিতামাতা আপনার জন্য এমন সম্পদ। কেমন সম্পদ শুনে নেন। একটা পীরের কাছে আপনি একটা গরু হাদিয়া দিয়ে পীরকে আপনি যত খুশি করাতে পারবেন, মায়ের হাতে একটা পেয়ারা যদি দেন, ওই গরু পাওয়ার পর পীর সাহেব যত না খুশি হবে, সন্তানের হাতে একটা পেয়ারা পাইলে মা তার চেয়ে বেশি খুশি হয়ে যাবে। ছোটবেলায় আমাকে যেভাবে লালন পালন করছে, তুমিও আমার বাবা মাকে সেইভাবে লালন পালন করো। হুজুর যে দোয়া করলো, এই দোয়া কি আপনার হলো? জোরে বলেন, আপনার হলো? দোয়া তো ওই হুজুরের হলো। এখন আপনারও দোয়া যদি লাগে, তাহলে হুজুরের সাথে সাথে আপনারও পড়তে হবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যার দোয়া তাকেই করতে হবে, একজনের দোয়া কি আরেকজন দিয়ে হবে? জোরে বলেন হবে? ডাক্তারের কাছে গিয়ে বলতেছে, ডাক্তার সাহেব আমার ব্যথা লাগছে, আমারে মলম দেন। তো ডাক্তার সাহেব মলম দিছে, দেওয়ার পর বলছে, যেই জায়গায় লাগছে ব্যথা পাইছো সেই জায়গায় ভালো করে মালিশ করো। আমার কথা বুঝছেন?
তারপরে বাসায় আসার পরে যে আমের গাছের গোড়ায় ব্যথা পাইছে, ওই আমের গাছের শেকড়ের সাথে মলম মাখতে মাখতে শেকড় চোখা করে ফেলে দিছে। কথা বোঝেন নাই? এখন রোগ তো ভালো হয় নাই। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব কি ট্রিটমেন্ট দিলেন, কি পরামর্শ দিলেন, আমার ব্যথা তো ভালো হলো না। ডাক্তার বলতেছে, যে মলম দিছি বাবা ভালো তো হওয়ার কথা, তোমার শানে নজুল বলো তুমি ব্যবহার কেমনে করছো। বলে যে জায়গায় ব্যথা পাইছি ওই আমের গাছের গোড়ায় মলম লাগাইতে লাগাইতে আমের গাছের গোড়ায় সোজা হয়ে গেছে, একদম মানে চুক্কা হয়ে গেছে, কিন্তু আমার ব্যথা তো শেষ হয় নাই। বলে পাগল বেটা, এই মলম লাগাতে হবে যেখানে ব্যথা পাইছো হাঁটু, ওই হাঁটুতে লাগাইতে হবে, ওই আমের গাছের ওই গোড়াতে লাগালে তো তোমার ব্যথা ভালো হবে না। ঠিক কিনা? দোয়া তো আপনারই করতে হবে, দোয়া তো আর আরেকজন করে দিলে আপনার হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার পিতামাতা আপনার জন্য জান্নাত, পিতামাতা আপনার জন্য জাহান্নাম। কেমনে জান্নাত কেমনে জাহান্নাম শুনে নেন। দুনিয়াতেও কিছু নজির পাওয়া যায়। ইমাম বুখারী রহিমাহুল্লাহ নাম শুনেছেন না শুনেন নাই? যিনি বুখারী শরীফের লেখক, যিনি বুখারী শরীফ লিখেছে, তার নাম ইমাম বুখারী। 8 বছর বয়সে তার চোখটা বন্ধ। কয় বছর বয়স? অনেকে বলেছে 6 বছরে তার চোখটা বন্ধ। ইমাম বুখারীর মা গভীর রাত্রি বেলায় ঘুম থেকে ওঠার পর তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি আমার সন্তানের চোখটা ভালো করে দাও। মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল, সন্তানের চোখ সকালবেলা ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মা আপনার জন্য যদি দোয়া করে দেয়, আপনার সংসারে বরকত হবে। আর বাবা মার দোয়া যদি না নিয়ে অভিশাপ নেন, আপনার সংসারটা হয়ে যাবে দোজখের কারখানা। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের, আমার তাফসিরে বাইজাবি লিখেছে আল্লামা জামাখশারী রহিমাহুল্লাহ। আল্লামা জামাখশারী উনি তাফসির লিখেছে বাইজাবি। এইটা আপনার কামিলে পড়ানো হয়, মাস্টার্সে পড়ানো হয়। এই তাফসিরের ভিতরে আল্লামা জামাখশারী রহিমাহুল্লাহ লিখেছে, আমি যখন ছোট ছিলাম তখন আমি একটা পাখির ছানা ধরেছিলাম। ছোট্ট অবস্থায় একটা পাখির ছানা ধরার পর ওই পাখির পায়ের ভিতরে একটা রশি লাগাইয়া দিলাম। দেওয়ার পর জানলা দিয়ে খেলা করতেছিলাম। এমন সময় পাখিটা জানলার পাশে চলে গেল। আমি তুড়ি ধরে সুতা ধরে একটা টান দিলাম, আর ওই পাখিটার পাটা ভেঙে গেল। এবার আল্লামা জামাখশারী রহিমাহুল্লাহর মা আসলেন। আসার পরে দেখে পাখির পাখা এক জায়গায়, পা এক জায়গায়। আল্লামা জামাখশারী রহিমাহুল্লাহর মা তো আর জানে না তার সন্তান এই পাখির অবস্থা এরকম করেছে। এবার আল্লামা জামাখশারী রহিমাহুল্লাহর মা দোয়া করে দিলেন, আল্লাহ যে পাখির পাটা ভেঙে দিয়েছে তুমিও তার পাটা ভেঙে দিও, তুমিও তার পাটা ভেঙে দিও। মায়ের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লামা জামাখশারী রহিমাহুল্লাহ উনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য বের হলেন। প্রতিমধ্যে ঘোড়া একটা গর্তের ভিতরে পড়ে গেল, আর ওখান থেকে পড়ে গিয়ে আল্লামা জামাখশারী রহিমাহুল্লাহর ডান পাটা ভেঙে গেল। মায়ের দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। আপনার আমার জীবনেও বাবা মাকে যদি আমরা কষ্ট দেই, বাবা মা যদি একটা বদদোয়া দেয়, তাহলে আমাদের জীবনে এই বদদোয়া লাগার সম্ভাবনা আছে না নাই? একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কা বিহুসনিস সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পিতামাতার ভিতরে সবচেয়ে বেশি হক পাওয়ার, সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদারকে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, তোমার
মা। এবার সাহাবী বললেন সুম্মা মান, তারপরে কে? আল্লাহ রাসূল বললেন ক্বালা উম্মুকা। সুবহানাল্লাহ পড়েন, তোমার মা। কয়বার হলো? দুইবার। আবার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে কে? আল্লাহ রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। এবার বললেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? আল্লাহ রাসূল বললেন ক্বালা সুম্মা আবুকা। ক্বালা আবুকা, তোমার বাবা। মায়ের কথা বললেন তিনবার, বাবার কথা বললেন একবার। কেননা বাবা সন্তানকে জন্ম দিয়ে শেষ করে দিলেন, লালন পালনের দায় দায়িত্ব গ্রহণ করেছিলেন ঠিক, কিন্তু একটা সন্তানকে প্রতিপালন করার জন্য মায়ের যে ভূমিকা, বাবার সেই ভূমিকা থাকে না। জোরে বলেন ঠিক কিনা? মা সন্তানকে গর্ভে ধারণ করে কষ্টের পর কষ্ট করে, খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, প্রসবের সময় মৃত্যু যন্ত্রণা। অনেক মা দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য চলে যায়। জোরে কথা বলেন ঠিক কিনা? চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল বললেন তোমার মা সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার তোমার মা। তোমার মা তিনবার ব্যবহার করলেন। তারপরে ক্বালা আবুকা, তোমার বাবা। বাবার কথা বললেন একবার, মায়ের কথা বললেন একবার। আমার মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন আল্লাহ রাসূল একদিন চলে গেলেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকি নামে একটা কবরস্থান। ওই কবরস্থানে সবাইকে, মুমিন মুসলমানদেরকে দাফন কাফন করা হতো।